আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো আমার অবস্থা হচ্ছে তাই। আমি অপারেশন করা একটা মানুষ, বসতে পারি না, উঠতে পারি না, দাঁড়াতে পারি না। কিন্তু দেখো, বাচ্চাদের জন্য কত খেয়াল আমার। বাচ্চাদের জন্য আজকে রেনোভেট করে দিলাম ওদের জায়গাটা। আগে ওরা বাসার মধ্যে থাকতো, এখন একটু বাইরে সুন্দর করে একটা ডেকোরেশন করে দিয়েছি, যাতে ওরা এখানে লিটার করতে পারে, এখানে খাবার খেতে পারে। তো আজকে এটা করার পরে একটু খাবার দিয়ে দেখলাম যে ওরা আদৌ খায় কিনা। তো আমি মানে কথা হচ্ছে না, আমি 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 নিজে খেতে পারতেছি না, আমি নিজে খাইতে পারতেছি না, রান্না করতে পারতেছি না, কিছুই করতে পারছি না, উঠে দাঁড়ানোর মতো মানে এনার্জি নাই আমার। তার মধ্যে থেকেও মানে হচ্ছে আমি এই কাজটা করলাম, আজকে সুন্দর করে নিজের হাতে করে দিলাম। তো ভাবলাম যে দেখি তো নতুন একটা জায়গা করলাম, বাচ্চাদের খাবার দিয়ে দেখি ওরা খায় কিনা। তো দেখি যে না, ওরা সুন্দর করে খাচ্ছে। এই যে আমার তুত্তুর চমচম সোনা, সেও আসছে, যে পাশে লিটারটাও দিয়েছি। কারণ যেহেতু অনেকটা সময় আমি বাসার বাইরে থাকি, তো আর বাসার জানলাগুলি বন্ধ, বেশিরভাগ সময় বন্ধ বন্ধ থাকে, বেশিরভাগ সময় না, মানে সবসময় বন্ধ থাকে। মানে আমি বেডরুমের জানলাটা যেহেতু এসি চালানো হয়, তো কখন জানলা খোলা থাকবে তো সেদিকে তো খেয়াল রাখা হয় না। এদিকে বাচ্চারাও মানে খুব ক্লান্ত হয়ে যায়, আর একটা ব্যাড স্মেলও হয় বাসার মধ্যে, যতই আমরা এয়ার ফ্রেশনার ইউজ করি না কেন। তো চিন্তা করে এই যে সুন্দর একটা জায়গা আমি তৈরি করলাম বারান্দায়। এই যে দেখো কি সুন্দর করে একটা যা মানে ত্রিপলি দিয়ে সুন্দর করে জায়গাটাকে ঢেকে দিয়ে তার মধ্যে কার্পেট বিছিয়ে সুন্দর করে বাচ্চাদের জন্য একটা থাকার মানে লিটার পটি করার ব্যবস্থা করে দিলাম। তো আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা তারা কেউ লিটার বা পটি এখানে করবে না বা খাবে না, যেহেতু একটা জায়গায় প্রায় 3-4 বছর যাবত ওরা খাচ্ছে, লিটার করছে। তো সে জায়গাটা থেকে একটু সরিয়ে নিয়ে আসলাম। এই চিন্তা করে আমি খাবারটা একটু দিয়ে দেখলাম যে আদৌ ওরা খায় কিনা। দেখি যে না, খাচ্ছে। তো আমার চমচম সোনা সুন্দর করে খাচ্ছে। কারণ চমচম এমন একটা মানুষ, মানে এমন একটা আমরা নিয়ে, যে ওকে তুমি যেখানে যে অবস্থায় রাখবে ও সেখানে সে অবস্থা থাকবে। বাবা, আমার টিনটিনকে একটু কথা বলি, আমার টিনটিনের সোনা একটু কথা বলি, আমার টিনটিনের সাথে একটু কথা বলি। আমার টিনটিনের কি জায়গাটা পছন্দ হয়েছে, যেহেতু ও বারান্দায় থাকতে বেশি পছন্দ করে। ওই যে এখান থেকে বিড়াল দেখা যায়। তো এইসব কথা আমি মাথায় রেখে চিন্তা করে তো এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, যে এই জায়গাটার মধ্যে আমি ওদের জন্য একটা থাকার ব্যবস্থা সুন্দর করে, যাতে ওরা এখানে খাবার খেতে পারে, যেহেতু দরজাটা বন্ধ থাকে না, জানলাগুলি বন্ধ থাকে। তো সেই সব কথা মাথায় রেখে তো আমি সুন্দর এই জায়গাটা বানালাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিও। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, বাচ্চাদের সাথে আবার খেলতে পারি, ওদের ভিডিও বানাতে পারি। এখন মানে আমার এমন একটা অবস্থা যে আমি কথা বলতে গেলেও মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কারণ না খেয়ে থাকাটা আসলে কত যে কষ্টের। পেটের মধ্যে ক্ষুধা হয়, মনে হচ্ছে হাউ হাউ করে কামড়াচ্ছে, কিন্তু আমি খেতে পারছি না। তো পর্দাটাকে যেরকম বেঁধে দিলাম, যে আপাতত যতক্ষণ হচ্ছে মানে রাত না আসে, রাত্রেবেলা হয়তো পর্দাটা আবার খুলে দেব। তো বাচ্চারা খুশি থাকলে আমি খুশি, আমি ভালো থাকি, ওরা ভালো থাকলেই। বাবা, আর খাওয়া হবে না, হয়েছে, আজকের মতো শেষ। আমরা দেখলাম যে তুমি ঠিকঠাকভাবে খেতে পারছো কিনা, কারণ এখন তুমি যদি ক্যাট ফুডটা খেয়ে নাও বাবা, তাহলে তুমি দুপুরে খাবার একেবারে খেতে চাইবে না। আর তোমাকে একটু পানি খাওয়ানো হয়নি, চলো তোমাকে একটু পানি খাইয়ে দিই। যেহেতু অলরেডি 1টা বেজে গেছে, যেহেতু ওরা 4টার সময় ওদের খাওয়াটা হয়, দুপুরের খাবারটা মাছ মাংসগুলো সে দৌড়ে, তো সে তো এখন আর ক্যাট ফুডটা আমি দিব না, যতটুকু খেয়েছে খাক, আর বাকিটা আর খেতে দিব না, তুলে রাখবো। তো কি তুমি কিছু বলবা, তুমি কিছু বলবা? জায়গাটা পছন্দ হয়েছে বাবা? তোর চমচমেরও খাওয়া শেষ, সে খেয়ে দিয়ে এখান থেকে চলে গেল। এই যে আমি ভয়ে আছি আমার টিনটিনকে নিয়ে, কারণ সে তার জায়গাটা পছন্দ হবে কি না। এখন দেখি আল্লাহ আল্লাহ করছি যাতে টিনটিনের জায়গাটা পছন্দ হয়ে যায়, সেও যাতে জায়গাটা যেটা ইউজ করতে করে। এই হচ্ছে আমার তুতুর, এখন সর্বশেষ সে কিলো খাবার খেতে। দেখি এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব ঠিক হয়। তো এই হলো অবস্থা। তো সবাই দোয়া করো আমাদের জন্য, আমার বিশেষ করে আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যেতে পারি।